नमस्कार बंधुरा किचेन क्रेमिक्से सबाइके स्वागत जानिए शुरू करछि आजकेर रेसिपि। आजकेर रेसिपि हलो भापा सन्देशेर रेसिपि। और साधारणत बेशिरभाग दोकानगुलोते भापा सन्देशटा पाওয়া যায় ना, ताई बाड़ीतेई जोदि एइभाবে सहज पद्धति अवलम्बन करे भापा सन्देशेर रेसिपि बानिये नेওয়া যায় ताहले तो खूबই भालो হয় और खेतेও दुर्दान्त হয়। आशा करछि रेसिपिटी सकलेই भालो लागबे। भालो लागले लाइक कमेंट शेयर करार अनुरोध थाकलो। पाशे थाका बेल आइकनटी प्रेस करे संगे थाकबे नेक्स्ट रेसिपि देखार जोन्नो। और भिडियोटी स्किप ना करे लाइक दिए देखा शुरू करो बंधुरा। ताहले देखते थाको आजकेर रेसिपि। आमि एर जोन्नो 1 लिटार दूध आमि ओभेने भालो करे जाल करे निচ্ছি। एबारे दूधटा फुटे उठले आमि आगेर थेके एकटा कापेर मধ্যে आमि किछुटा जल निये निয়েছিলাম। तार मধ্যে দিয়ে দেব 2 মুটকি মতন ভিনিগার। এটাকে ডাইলিউট করে আমি দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। তারপরে ফ্লেমটাকে অফ করে আমি ভালো করে নেড়েচেড়ে আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এটা ছানা হয়ে যাবে, ছানা তৈরি হয়ে যাবে। দেখো আমি গ্যাসটাকে অফ করে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসছি 10 মিনিট পর। ছানাটা দেখো কেটে গেছে। এবারে আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছানার জলটা ঝরিয়ে নেব খুব সুন্দর করে। আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটালাম, তোমরা চাইলে এখানে লেবু বা টক দই দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারো। ভিনিগার দিয়ে যেহেতু ছানাটা কাটিয়েছি এর জন্য ভালো করে ঠান্ডা জল দিয়ে আমি ছানাটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি যাতে এক ফোঁটাও গন্ধ না থাকে। দেখো খুব সুন্দর করে আমি ছানাটা ধুয়ে নিয়েছি। এবারে জল ঝরিয়ে আমি এটাকে তুলে নেব যাতে এক ফোঁটাও জল না থাকে, সেভাবেই আমি জলটাকে ঝরিয়ে নেব। পুরো জলটা দেখো আমি এইভাবেই ঝরিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটাকে ঘোল হিসাবেও খেতে পারো, এর মধ্যে একটু সামান্য লেবু বিট লবণ দিয়ে চিনি দিয়ে ঘোল হিসাবেও খেতে পারো। এবারে দেখো ছানাটা রেডি হয়ে গেছে। এবার আমি মিক্সিং জারের মধ্যে এটা নিয়ে নিচ্ছি। এটা 150 থেকে 200 গ্রাম মতন ছানা রেডি হয়েছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন চিনি। আর টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 3 চা চামচ আমল দুধ। এটা খেতেও খুব ভালো হয় আর স্মুথ একটা পেস্ট রেডি হয়ে যায়। ঘনত্বটা খুব সুন্দর হয় আমল দুধটা দিলে। এবারে আমি ব্লেন্ড করে নেব এটাকে। দেখো ব্লেন্ড করে নিয়েছি। এবারে আমি টিফিন ক্যারিয়ারটার মধ্যে এটা ঢেলে নেবো। দেখো ঘনত্বটা এরকম রাখতে হবে একদম, যাতে একদম পাতলাও না হয়ে যায় আর একদম খুব ঘনও না হয়। এবার আমি টিফিন ক্যারিয়ারটার মধ্যে একটা সাদা কাগজ দিয়ে আমি ঘি দিয়ে এটাকে ব্রাশ করে নেব। তোমরা চাইলে এখানে বাটার পেপার ইউজ করতে পারো। এবার আমি এটাকে ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি খুব সুন্দরভাবে, যাতে পরে সন্দেশটা খুব সুন্দরভাবে উঠে আসে। পুরো দেখো কাগজটার মধ্যে আমি ঘিটাকে ব্রাশ করে নিয়েছি। এবারে আমি এটাকে ঢেলে দেবো এর মধ্যে। দেখো ঘনত্বটা কত সুন্দর হয়েছে, মিহি একটা সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেছে। পুরোটা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো বাবলস না থাকে। এবারে আমি এর মধ্যে একটু গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি একটু কেশর। দেখতেও ভালো লাগে, কালারটাও খুব সুন্দর আসে আর খেতেও খুব সুন্দর একটা টেস্ট আসে, স্মেলটা খুব সুন্দর হয়। এবারে আমি চলো ওভেনে আমি আগে থেকে জল ফুটতে দিয়ে দিয়েছিলাম একটা কড়াইয়ের মধ্যে, আর একটা টাওয়েল দিয়ে নিয়েছি নিচে। এবারে আমি টিফিন ক্যারিয়ারটা দিয়ে আমি 20 থেকে 25 মিনিট মতন ভাপ দিয়ে নেব। আর ব্যাপারটা যাতে না বেরিয়ে যায় আমি একটা লবঙ্গ দিয়ে দিয়েছি। ফিরে আসছি 25 মিনিট পর। দেখো এটা রেডি হয়ে গেছে। একটা চামচ দিয়ে আমি দেখে নিচ্ছি এটা হয়েছে নাকি। দেখো এর মধ্যে কোনো জলো জলো ভাব নেই, হয়ে গেছে তার মানে। এবারে আমি এটাকে একটা সাঁড়াশি দিয়ে নামিয়ে নিচ্ছি। এটা গরম তো। এবারে একটু ঠান্ডা করে আমি 2 ঘন্টার জন্য আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে আমি নামিয়ে নিয়ে আসছি। দেখো কত সুন্দর জমে গেছে আর খেতেও খুবই টেস্টি হয়। তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে নেবে বন্ধুরা। একদম পিওর ভাপা সন্দেশ রেডি হয়ে গেছে। এবার দেখো তোমাদের আমি কেটে দেখাচ্ছি। আশা করছি রেসিপিটি খুবই ভালো লেগেছে তোমাদের। আর খুব সহজভাবেই আমি তোমাদের দেখিয়েছি যাতে তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি। আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পাশে থাকবে। এইটুকুনি। আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো